আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি যামবি। আয় আল্লাহ, আমার গুনাহ মাফ করে দেন। ওয়াসিলি ফি দারি, আয় আল্লাহ আমার বাড়ি প্রশস্ত করে দেন। ওয়া বারিকলি ফি রিজকি, আয় আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। এইভাবে আমরা দোয়া করি। এই দোয়া এটা তো ওযুর মাঝে মাঝে এই দোয়াটা পড়তে হয়। আজকে আফসোস হয়, আজকে নামাজ পড়ব তো দূরের কথা, ওযু করব তো দূরের কথা। ওযু যে করবে সে এনে এই দোয়া পড়বে। আজকে আমাদের মধ্যে নামাজ নাই, আজকে আমাদের মধ্যে নবীজির সুন্নাহ নাই, আজকে আমাদের মধ্যে নবীজির আদর্শ নাই। সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ অনুকরণ করছে, কিন্তু আজকে আমরা নবীজির আদর্শ অনুকরণ করতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে ছাগলে কিন্তু ওযু করে না। মানুষ যদি ওযু না করে, তার মধ্যে আর ছাগলের মধ্যে কি পার্থক্য? গরু কিন্তু ওযু করে না, পশু পাখি কিন্তু ওযু করে না, কুকুর কিন্তু ওযু করে না। কুকুর ওযু করে না, তুমিও তো ওযু করো না। ছাগলে ওযু করে না, তুমিও তো ওযু করো না। মহিষে তো ওযু করে না, তুমিও ওযু করো না। ছাগলে নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। গরুয়ে নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। তোমার মধ্যে আর ছাগলের মধ্যে পার্থক্য কি? তোমার মধ্যে আর গরুর মধ্যে পার্থক্য কি? ছাগলে তো পবিত্রতা অর্জন করার দরকার হয় না, গরুর তো পবিত্রতা অর্জনের দরকার হয় না। তুমি মানুষ হইয়া কেন পবিত্রতা অর্জন করো না? কেন নামাজ পড়ো না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে মরলে কালকে 2 দিন। রিজিক চাইবো আমার আল্লাহর কাছে। যা কিছু প্রয়োজন সব আমার মালিকের কাছে চাইবা। কিসের মাধ্যমে চাইবা? কিভাবে চাইবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহর নিকট চাইছে, সেইভাবে যদি আমরা চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়াকে পূর্ণতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিভাবে চাইবো? নবীজি যেইভাবে চাইছে। নবীজি নামাজ পড়তেন, নামাজের আগে ওযু করতেন, ওযুর মধ্যে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবীজি রিজিক চাইছে, আল্লাহর কাছে রিজিক চাইছে। আমরাও তো আল্লাহর কাছে রিজিক চাইতে হবে। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সুতরাং হায়াত চাইবো আল্লাহর কাছে, রিজিক চাইবো আল্লাহর কাছে। আমাদের এভরিথিং, যা কিছু প্রয়োজন সব কিছু আমরা আল্লাহর কাছে চাইবো। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহর কাছে রিজিক চাওয়ার একটা মাধ্যম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিক চাওয়ার মাধ্যম হলো নবীজির দেখানো আদর্শ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রিজিকের মালিক আমার আল্লাহ। রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিকট কিভাবে প্রেরণ করেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন কালিমুল্লাহ। আল্লাহর সাথে বেশি কথা বলছেন, সবচাইতে বেশি কথা বলছেন আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই তুর পাহাড়ে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। একদিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট ওহী আসছে,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্রেনের ভিতর ওনার পরিবারের চিন্তা ঢুকে গেছে। উনি চিন্তা করতে লাগলেন আমার রিজিক কোথায় থেকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের খবর জানছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ও পয়গম্বর মুসা, ও পয়গম্বর মুসা, তোমাকে আমি একটা আদেশ করলাম। কি আদেশ? তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়া তোমার সামনে যে পাথরটা দেখতেছো এই পাথরের মধ্যে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া ওই পাথরের মধ্যে যখন আঘাত করছে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের মধ্যে আঘাত করছে পাথরটা দ্বিখণ্ডিত হওয়ার পর ওই পাথর ফেটে দ্বিখণ্ডিত হওয়ার পর ওই পাথরের ভিতরে আরেকটা পাথর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও পয়গম্বর মুসা, তুমি এই পাথরটার মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন। এই পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। এই পাথর থেকে আরেকটা পাথর বাহির হইল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ও পয়গম্বর মুসা, তুমি এই পাথরটার মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের মধ্যে যখন আঘাত করতেছে এই পাথর দ্বিখণ্ডিত হইতেছে আর এক পাথর থেকে আরেক পাথর বাহির হইতেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মুআজিজা দান করছেন, যেই মুআজিজার শক্তিতে নবীরা দিনের কাজ সহজে প্রচার প্রসার করতে পারছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুআজিজা দান না করুক, কেরামত দান না করুক, কিন্তু এমন ইমানি শক্তি আর জজবা দান করবেন যে ইমানি শক্তির মাধ্যমে দুনিয়াতে আমাদের পথ চলা সহজ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি শক্তি দিয়েছিলেন, যে শক্তিটার নাম হলো লাঠি। এই লাঠি দিয়া যদি নদীর মধ্যে আঘাত করতেন নদীর মধ্যে রাস্তা হয়ে যেত। পাহাড়ের মধ্যে যদি নদীর মধ্যে আঘাত করতেন নদীতে রাস্তা হয়ে যেত। লাঠিটা যদি আপনার জমিনের মধ্যে ছেড়ে দিতেন জমিনের মধ্যে সাপ হয়ে যেত। এই লাঠি দ্বারা অনেক কিছুই করা সম্ভব ছিল। এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ও পয়গম্বর মুসা, তুমি এখন এই পাথরের মধ্যে আঘাত করো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার বন্ধুরা, আমার ভাইরা, তারপর কি হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ও মুসা, তুমি এই লাঠির মধ্যে আঘাত, এই লাঠি দ্বারা, ও মুসা তুমি এই লাঠি দ্বারা এই পাথরের মধ্যে আঘাত করো। পাথরের মধ্যে আঘাত করছে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকাইয়া দেখলেন এক জাররা পরিমাণের একটা প্রাণী, এত ছোট পানি, এত ছোট বস্তু। জাররা পরিমাণ কি বলতে কি বোঝায়? জাররা পরিমাণ হলো অনেক ছোট, যেই ছোট আমাদের নজরে আসে না, এমন ছোট। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ওই দেখার শক্তি এমন দান করছেন, ওই জাররা পরিমাণ প্রাণীটাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারতেছেন যে ওই প্রাণীটা এর চাইতে আরো ছোট খাবার সে তার বাসস্থানে নিয়ে যাইতেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, পাথরের ভিতর আরেক পাথর, এই পাথরের ভিতর আরেক পাথর,
এই পাথরের ভিতরে আরেক পাথর, ওই পাথরের ভিতর যারা পরিমাণ যে প্রাণীটা আছে, ওই প্রাণীটার রিজিক যে আল্লাহ দিতে পারে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমারও রিজিক দিতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি রইল না, আমার দিলের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে গেছে। জেনে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ঘটনার সম্মুখীন করছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য সর্বহালতে রিজিক চাইব আল্লাহর কাছে, হায়াত চাইব আল্লাহর কাছে, মৌত চাইব আল্লাহর কাছে। এক কথায় আমাদের যা কিছু প্রয়োজন সব আমরা আল্লাহর কাছে চাইব।